এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সৌভাগ্য আমরা রাহমাতুল্লিল আলামিন প্রসঙ্গে কথা বলতে পারছি, এবং আপনারা যারা দর্শক তারাও শোনার সৌভাগ্য অর্জন করেছেন। আসুন আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা এ বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করি। গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রসঙ্গে আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে বেশ অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। খাদিজা তো ইন্তেকাল করলেন, জি, এরপরে স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে প্রসঙ্গে যারা মুসলিম, যারা মুমিন, তারা অনেক কিছু জানেন, কিছু জানেন না। জি, এবং এখনও যখন শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে এবং ইসলামের বিপক্ষ শক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ প্রসঙ্গে প্রশ্ন তোলেন, তখন ঈমানদারদের মধ্যে অনেকের কাছে একটা সংকুচিত ভাব চলে আসে। জি, তারা সঠিক জবাব দিতে পারেন না, অনেকের মধ্যেই সঠিক উপলব্ধি থাকে না। সঠিক জ্ঞান এবং উপলব্ধি না থাকলে রাগা যায়, কিন্তু সঠিক জ্ঞানভিত্তিক উত্তর দেওয়া যায় না। এমন প্রেক্ষাপটে আমার মনে হয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তা আপনার কাছে জানতে চাইব, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে তিনি কাকে কাকে বিয়ে করেছিলেন, বিয়ের কারণগুলো কী, এবং সেখানে থেকে আমাদের শিক্ষার বিষয়গুলো কী? জি, ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের বছরে যখন তার চাচা আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামান্য কিছুদিনের ব্যবধানে হারালেন, এবং নবুয়তের 10ম বর্ষ রমাদান মাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর শাওয়াল মাসেই, অর্থাৎ পরের মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আসেন যিনি, তার নাম হলো সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। তিনিও কিন্তু কুমারী ছিলেন না, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম কুমারী ছিলেন না, তার বিয়ে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের আগে, সে স্বামীর মৃত্যু হয়েছিল। এবং একই সঙ্গে সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গ্রহণ করলেন, তিনিও কিন্তু কুমারী ছিলেন না, বরং তারও স্বামী ছিল আমর নামে এক ভদ্রলোক, সাকরান। জি, তার আগে বিয়ে হয়েছিল, আমর সাকরান নাম ছিল তার স্বামীর। এবং সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা শুরুর দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তার মধ্য থেকে উনি অন্যতম ছিলেন। এবং আমরা বিগত বিভিন্ন পর্বে আলোচনা করেছি যে একাধিক হিজরত হয়েছে, একাধিকবার হাবশাতে, ইথিওপিয়াতে। সেই হিজরতের সময়ও এই সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আমর সাকরান সহকারে তিনি ওখানে হিজরত করেছিলেন। এবং সেখানে হিজরত করার পর কোনো কোনো বর্ণনার মতে তার স্বামী আমর সাকরান ওখানেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তিনি অন্যান্য লোকদের সাথে মক্কায় ফিরে আসেন। আর কোনো বর্ণনা মতে উনি ফিরে আসছিলেন, মক্কা আসার পর তার মৃত্যু হয়। যাই হোক, পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি আসেন। যে সমস্ত বন্ধুরা রাহমাতুল্লিল আলামিনের জীবনে একাধিক বিবাহ নিয়ে কথা তোলেন, আমরা তাদের প্রতি সবিনয় আরজ করতে চাই যে রাহমাতুল্লিল আলামিনের জীবনের দুটি বিয়ে নিয়ে কিন্তু আমরা এই পর্ব আমাদের আলোচনাতে বিভিন্ন পর্বে করেছি। তার ভিতরে একজন হলেন খাদিজা, আর দ্বিতীয়জন আজকে আলোচনা শুরু করলাম সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র এই দুইজনকে যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু প্রশ্নের উত্তর বের হয়ে চলে আসবে। আর সেটা হলো রাহমাতুল্লিল আলামিনের যে সামাজিক অবস্থান,
আমরা কে না জানি। আমাদের অমুসলিম বন্ধুরাও কিন্তু অস্বীকার করতে পারবেন না যে তার সামাজিক অবস্থান তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সবচেয়ে ভালো অবস্থান ছিল। তিনি যদি কোনো কুমারী বা সুন্দরী মেয়ে বিয়ে করতে চাইতেন, তাহলে তার কাছে বিয়ে দেওয়ার জন্য কোনো মানুষের অভাব বা কমতি ছিল না। মক্কার কোরাইশে তো তেমন প্রস্তাব বহুলভাবে দিয়েছিল, নানাভাবে দিয়েছিল যে তুমি সুন্দরী কোনো নারী চাও কিনা বলো, তোমার দাওয়াত থামিয়ে দাও, আমরা তোমার জন্য ক্ষমতা চাই, অর্থ সম্পদ চাই, সুন্দরী রমণী চাই, সব তোমার পদতলে আমরা নিবেদন করব। এর সবগুলোকে তিনি কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন, কোনোটিকে তিনি গ্রহণ করেননি। এর মাধ্যমে এখানে জৈবিক যে কারণটাকে বর্তমান সভ্যতা আমরা তুলে ধরি, জৈবিক চাহিদাকে আমরা খুব উৎকটভাবে প্রকাশ করি এবং আমাদের অভিজ্ঞতা নিরিখে আমরা যে ক্ষুদ্র তুচ্ছ বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত করতে চাই, তার থেকে তিনি অনেক দূরে ছিলেন, অনেক পবিত্র ছিলেন, অনেক ঊর্ধ্ব ছিলেন। ইতিহাসের যারা সামান্যতম পাঠক তারা উপলব্ধি করতে পারেন, কিন্তু তা উপলব্ধির পরিবর্তে আমরা প্রপাগান্ডা লক্ষ্য করছি। রহমতুল্লিল আলামিনের প্রতি এটা রীতিমতো একটা অবিচার। আমরা যে অভিযোগগুলো শুনি সমাজে সাধারণত বিভিন্ন বন্ধুরা করে থাকেন, এই অভিযোগগুলো আমরা তার বিবাহ নিয়ে অ্যানালাইসিস করলে দেখি যে এটা তার প্রতি চরম অবিচার। প্রথম দুজনই তো শুধু বিধবা ছিলেন না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো তার থেকে অনেক বয়সে বড় ছিলেন। তো সব মিলিয়ে জৈবিক বিষয়টা এখানে কোনো বিষয়ই ছিল না, আলোচনা আসার মতোই ছিল না, মুখ্যত পরের কথা। আর শুধু তাই নয়, এই দুজন ছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও যে সমস্ত জীবনসঙ্গিনী বা স্ত্রী এসেছেন, তাদের মধ্যে আপনি দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অনেক ছোট। যে বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বিয়ে করেছেন, সেই বয়সটিকে আমরা কোনোভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৈবিক চাহিদা চরিতার্থের কথা আলিয়াস বিল্লাহ আমরা চিন্তাই করতে পারি না। তাকে শিক্ষা দিতে হয়েছে, গড়ে তুলতে হয়েছে, তাকে নার্সিং করতে হয়েছে, রীতিমতো শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এখানেও আমরা দেখি যে জৈবিক বিষয়টা কোনোভাবেই এখানে মুখ্য ছিল না, এমনকি খুব বেশি আলোচ্য বলা যায় না। আমাদের সেই ঘটনাও জানি না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের যে ঘটনা পরম্পরাগুলো ছিল আমরা তো জানি না। আমরা তো না জেনে আমাদের যে মান, আমাদের চিন্তার যে স্তর, আমাদের জ্ঞানের যে সংকীর্ণতা, আমরা তো সেখান থেকে প্রশ্ন করছি এবং বিচার করছি। যাই হোক, আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকভাবে জীবনীতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের প্রসঙ্গ আসবো, আমরা বিস্তারিত নিশ্চয়ই দর্শকদেরকে জানাবো। তো এই পর্যায়ে আমরা যেটি জানিয়ে রাখতে চাই তা হলো, তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগ স্ত্রীরাই ছিলেন হয় তালাকপ্রাপ্তা, আর না হয় স্বামী পরিত্যক্তা, অথবা যুদ্ধে নিহত স্বামী যে কোনোভাবে মারা গেছেন। যে স্ত্রী কোথায় যাবেন, অনেকে তাকে আশ্রয় দিতে হয়েছে তাকে। অনেক সময় গোত্রগত দ্বন্দ্ব সংঘাত মেটাতে হয়েছে। অনেক সময় কোরেশের বংশের যে অভিজাত পরিবারের যে নারী, তার সাথে কৃতদাসের বা নিম্নস্তরের মানুষের বিয়ে হয়েছে, বনিবনা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগে বিয়ে হয়েছে, তখন সে কোথায় যাবে, তার দায়িত্ব নিতে হয়েছে। ইতিহাসের এই ঘটনাগুলো তো খুবই স্পষ্ট। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে নিয়ে যে কথা আমাদের বন্ধুরা অনেকে তুলে থাকেন, ইনশাআল্লাহ যথাসময়ে আমরা সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সেখানে উঠে আসবে ইনশাআল্লাহ যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহার যে স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে হয়েছিল, তার প্রেক্ষাপট কী ছিল, আসল বিষয় কী ছিল। আমরা যে প্রপাগান্ডা করছি সেটা কি আমরা জেনে করছি নাকি না জেনে করছি, ইনশাআল্লাহ যথাসময়ে চলে আসবে। শুধুমাত্র এটুকু বলে রাখি, আমাদের অনেক মুসলিম বন্ধুরাও মনে করেন, বা একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত স্ত্রী কেন ছিলেন। আমরা বলে রাখতে চাই না জানার কারণে যে প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি আমাদের সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাকে ডিরেকশন দিতেন, পথ নির্দেশ করতেন, সেটার অনুযায়ী তিনি তামিল করতেন, কিন্তু নিজের প্রবৃত্তির তাড়না কোনো কাজ করতেন না, কিন্তু তার ইচ্ছের মাফিক কোনো কাজ করতেন না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যে নির্দেশগুলো দিতেন সেগুলো তিনি ফলো করতেন, এবং সেগুলো ফলো করতে তিনি যে একাধিক বিয়ে করেছেন, তার একাধিক বিয়ে যদি আপনি দেখেন, তিনি কিন্তু তার কোনো স্ত্রীর প্রতি অবিচার করেছেন অথবা কোনো স্ত্রীর প্রতি বৈষম্য করেছেন, এরকম কোনো নজির কোনো অমুসলিম বন্ধুরাও কোনো ইতিহাস থেকে তুলে ধরতে পারবেন না। ইসলামে একাধিক বিয়ের তো এটাই প্রধান শর্ত, যেটা কোরআনে স্পষ্ট হয়েছে, যদি ইনসাফ করতে পারো। ইনসাফ করার যদি তোমার সেরকম সৎ সাহস বা নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে, তাহলে একটির বেশি করা যাবে না, সেটাও কোরআনে বলা আছে স্পষ্ট করে। যাই হোক, অতএব রহমতুল্লাহ আলমের বিষয়টিকে আমরা আমাদের সাধারণ মানুষের সাথে মিলালে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে নির্দেশ দিয়ে করেছেন। আর জৈবিক বিষয় তো একাধিক বিয়ে করেছেন, এখানেও আসার সুযোগ নেই, কারণ তাহলে তো তিনি কুমারী এবং সুন্দরী নারীদেরকে দেখে দেখে বিয়ে করতে পারতেন। কেন তার স্ত্রীদের প্রায় সকলে, আমরা বলতে পারি প্রায় সকলে বিধবা,
যে কোনোভাবে স্বামী পরিত্যক্তা, কেন তিনি এ সমস্ত মেয়েদেরকে বিয়ে করেছেন? এখান থেকে আমার মনে হয় প্রশ্নটির উত্তর আমরা কিছুটা পেয়ে গেলাম, এবং আরও ইনশাল্লাহ বিস্তারিত আমরা বলবো বলা চাই। আপাতত এই প্রসঙ্গে আমরা এখানে থামতে পারি। প্রসঙ্গত পরে এইসব বিষয়ে আরও আমরা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আমরা যে সময়ের কথা বলছি নবী ইসলামের জীবনের, সে সময় তো নানা বাধা বিপত্তি এবং কষ্টের একটা পরিবেশ ছিল, একটা বাতাবরণ ছিল। তো প্রশ্ন জাগে সেই সময় কোন শক্তির বলে রাসূল ইসলাম এবং মুসলিমরা অটল ছিল, অবিচল ছিল, এবং তাদের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় তারা স্থির ছিল? ইতিহাসের একজন সাধারণ পাঠক হিসাবে আমাদের সবারই বোধহয় এই বিষয়টিতে ফোকাস করা উচিত, যেটি আপনি এখন তুলে ধরেছেন, যে এত অবিচার, এত জুলুম, এত নিষ্পেষণ, নিষ্ঠুরতার ধারাবাহিকতা পরেও কি শক্তির বলে তখন দুর্বল শ্রেণী মুসলিমরা ইমানহারা হননি, বিচলিত হননি, পথ থেকে ছিটকে যান নাই, রহমতুল্লাহ আলামিন নিরাশ হয়ে যাননি, বরং যত দিন যাচ্ছিল তারা তত বেশি নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস তাদের হচ্ছিল। বেছে নিতে হবে তাই পথ আমাদের। আপনি বলছিলেন সেই দুঃসময়ে দুর্বল মুসলিমরা, সাধারণ মুসলিমরা তাদের পথে, তাদের অভিযাত্রায় কিভাবে অটল অবিচল ছিলেন। এই কৌতূহল আমাদের সবার মধ্যেই জাগার কথা বা জাগা উচিত। ইতিহাসের একেবারে সাধারণ পাঠক হিসাবেও এই প্রশ্ন ওঠা বা এই কৌতূহল জাগাটাই স্বাভাবিক, যে কিভাবে, কোন শক্তির বলে তারা এতটা অটল অবিচল থাকছেন। পৃথিবীর ইতিহাসে এত জুলুম, এত নির্যাতন, এত নিষ্পেষণ, নিষ্ঠুরতা চলার পরেও আদর্শের জায়গা থেকে বিন্দুমাত্র না সরে বরং আরও অটল অবিচল থাকা, আরও আত্মবিশ্বাস তাদের ভিতরে তৈরি হওয়া, এটা কিসের বলে হয়েছিল? আমরা দেখি এটাকে বিভিন্ন গবেষকরা গবেষণা করে কয়েকটি পয়েন্টের মধ্যে নিয়ে এসছেন। তার ভিতরে একটি হলো যে তাদের মধ্যে যে ঈমান ছিল, সে ঈমান ছিল সম্পূর্ণ সুদৃঢ় ঈমান। তারা সাচ্চা ঈমানদার এবং বিশ্বাসী ছিলেন। আপনি যদি জানেন যে আগুন স্পর্শ করলে আপনার হাত পুড়ে যাবে, আপনার এই বিশ্বাসটা যদি কোনো নড়বড়ে বিশ্বাস না হয়, আপনার যদি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে কিন্তু পৃথিবীর কোনো বাধাই আপনাকে আগুনের এই স্পর্শে আপনাকে নিতে পারবে না। বরং আপনি চেষ্টা করবেন যত রকম বাধাই আসুক না কেন, সমস্ত বাধা উপেক্ষা করে হলেও আমাকে আগুন থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নামের আগুনের যে ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, তার প্রতি যে বিশ্বাস ছিল, তাদের প্রগাঢ় বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটি এতটাই মজবুত ছিল যে তাদেরকে কোনো কিছুই টলাতে পারেনি। আমরা আজ মুসলিমদের যে দুরবস্থা দেখতে পাচ্ছি, যে আমরা মুসলিম নামে মুসলিম, আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তা দর্শনে, আমাদের কৃষ্টি কালচারে আমরা ইসলামের কোনো প্রমাণ বহন করতে পারছি না, দেখাতে পারছি না। এর একটা বড় কারণ হলো আমাদের ঈমানগুলো একেবারেই দুর্বল। আমরা যদি সত্যি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের প্রতিটি কর্মের জন্য হিসেব দিতে হবে, প্রতিটি কথার জন্য হিসেব দিতে হবে, তাহলে কিন্তু আমি কথা বলার আগে ভাববো যে আমি কী বলছি। এমনকি আমাকে যদি অন্যায়ের পথে চলার জন্য কেউ প্ররোচনাও দেয় আর আমার সামনে জাহান্নাম থাকে, তাহলে আমি কোনোদিন ওই জাহান্নামে প্রবেশ করব না। অর্থাৎ সকল প্ররোচনাকে উপেক্ষা করেও আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। সেটাই তো তাকওয়া। এটাই তাকওয়া। এই তাকওয়ার শক্তিটা সাহাবীদের ভিতরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গী যারা ছিলেন, তার সাহাবী যারা ছিলেন, তার সাহচর্য যারা ছিলেন, শিষ্য যারা ছিলেন, তাদের ভেতরে এই শক্তিটা ছিল প্রচণ্ডভাবে তাদের অন্তরে এবং রহমতুল্লাহ আলামিনের ভেতরে। এই জন্য তারা কিন্তু এত কঠিন কঠিন সমস্যাগুলোর মধ্যে থেকেও তারা অটল অবিচল থাকতে পেরেছেন। আজও আমরা যদি চাই ঈমানের উপরে, ইসলামের উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতে, তখন আমাদের ঈমানগুলোকে সুদৃঢ় করতে হবে। যত বেশি ঈমানগুলো সুদৃঢ় হবে, তত বেশি আমরা সত্যের উপরে, ন্যায়ের উপরে অবিচল থাকতে পারব। প্রসঙ্গত এখানে কি একটি বিষয় যুক্ত করা খুব অপ্রাসঙ্গিক হবে? সেটা হলো বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে আমরা মুসলিমরা তো সেকুলার হয়ে যাচ্ছে। এ বিষয়ে পড়তে গিয়ে, জানতে গিয়ে আমার মনে হয়েছে সে সময়ে সাধারণ, সম্পদহীন, শক্তিহীন মুসলিমরা যে অটল অবিচল চরিত্রের পরিচয় দিয়েছিলেন, এর মূল কারণটা বলতে তার পরকালে বিশ্বাস করতে। তারা শুধু ইহলোকে বিশ্বাসী, ভোগবাদী, তারা সেকুলার ছিলেন না। সেকুলার হয়ে গেলে তো আমরা ক্ষুদ্র হই, জীবন দৃষ্টি আমাদের সংকীর্ণ হয়, ক্ষুদ্র হয়,
খণ্ডিত হয়। তো একজন সেকুলার বা যার দৃষ্টি শুধু এই খণ্ডিত পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ, আর যার দৃষ্টি ঊর্ধ্বে চলে যায়, আকাশে চলে যায়, পরকালে চলে যায়, তার দৃষ্টি তো অনেক বেশি ব্যাপক, অনেক তফাৎ, গভীরতা অনেক ব্যাপক। তো সে পৃথিবীর ক্ষুদ্র যে সম্পদের যে সীমাবদ্ধতা, সম্পদের লোভ, জৈবিক তাড়নার যে লোভ, ভোগবাদের যে স্থূলতা, সেটাকে তো পরকাল বিশ্বাসী, পরকালে যার সামনে বেহেশত দোজখ থাকবে, কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য, সে জ্ঞান যার মধ্যে থাকবে, তার কাছে তো এই সেকুলার যে দৃষ্টিভঙ্গি, এই জৈবিক সীমিত ভোগবাদের যে দৃষ্টিভঙ্গি, তা তো খুবই তুচ্ছ। জি, এখানে বোধহয় একটা একেবারেই দার্শনিক বা জীবনবোধের পার্থক্য জি ছিল। জি, একেবারে প্রাসঙ্গিক আপনি যে বিষয় তুলে ধরেছেন। সাহাবীদের কাছে দেখুন, তারা যেহেতু তাদের দৃষ্টি ছিল যেমনটি আপনি বলেছেন অনেক দূরে, যে আল্লাহর কাছে আমি পুরস্কার পাবো, যেভাবে কোরআন ওয়াদা করেছে, রাহমাতুল আলামিন ওয়াদা করেছেন, সেই পুরস্কারের আশায় কিন্তু তার পৃথিবীতে অনেক বড় বড় ত্যাগ করা তাদের জন্য অনেক সহজ হয়েছে। আজ কিন্তু আমরা সবাই স্বার্থপর, ব্যক্তিকেন্দ্রিক, এগুলোর মূলেও কিন্তু চিন্তায় আমরা সংকীর্ণ, দার্শনিক ভাবনায় সংকীর্ণ, আমাদের হৃদয় সংকীর্ণ, অর্থাৎ সেকুলার হওয়ার কারণে উপযোগবাদ, ভোগবাদের সাথে বিজ্ঞান প্রযুক্তির কথা আমরা যতই জড়াই না কেন, এর সমীকরণটি এরকম: আমরা ভোগবাদী, আমরা সংকীর্ণ, আমরা খণ্ডিত জ্ঞানে চেতনায় জীবনযাপনে। তা আমরা যেটা আপনার অসীম যে জীবন, পরকালের জীবন, যার জ্ঞানের স্তর স্তরে স্তরে আরও ঊর্ধ্বে বিন্যস্ত, আমরা কয়টা আকাশ সম্পর্কে জানি? আমরা সৃষ্টি জগতের কতটা জানি? সীমাবদ্ধ জ্ঞানে আমরা জ্ঞানের অহংকার করছি এবং আমরা মানুষ হিসেবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছি। রাহমাতুল আলামিনের জীবনসঙ্গী যারা ছিলেন, তার সহচর যারা ছিলেন সাহাবা একরাম, আপনি দেখুন তাদের কাছে পৃথিবীটা একেবারে তুচ্ছ ছিল। তাদেরকে পৃথিবীর কোনো প্রলোভন টলাতে পারেনি তাদের আদর্শের জায়গা। পৃথিবীর গুরুত্ব ছিল, কিন্তু পৃথিবীর সম্পদের বিলাসের বিষয়গুলো খুব তুচ্ছ ছিল, লোভ খুব তুচ্ছ ছিল। এই লোভগুলো তাদেরকে তাদের আদর্শের জায়গা থেকে সরাতে পারেনি, এবং তাদের আদর্শের জায়গায় থাকতে গিয়ে যখন বাধার সম্মুখীন হলেন, তারা চিন্তা করলেন যে আমার দৃষ্টি যেহেতু জান্নাতে, অতএব এগুলো আমার কাছে খুবই তুচ্ছ, আমি শুধু ইহলৌকিকবাদী নই। জি, এই কষ্টগুলো সহ্য করা আমার জন্য খুবই সহজ, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর একজন মুমিন যদি সত্যিকারের সেই সাহাবীদের জীবন দর্শনকে নিজের ভিতরে ধারণ করতে পারেন, তিনি যদি সেই জীবন দর্শনকে সত্যি অনুকরণ করতে পারেন, তাহলে কিন্তু আজও আমরা দেখব যে মুসলিমদের মধ্যে যে আদর্শিক অটলতা, অবিচলতা, অর্থাৎ তিনি সৎ, তিনি ন্যায়পরায়ণ, তিনি নিষ্ঠাবান, তিনি আল্লাহ ভীতি নিজের ভিতরে ধারণ করছেন, আর এই জায়গা থেকে, চেতনা থেকে তিনি কিন্তু তার পৃথিবীতে সততার পথে চলতে গিয়ে যত বাধা আসবে সবগুলো তার কাছে তুচ্ছ হবে, এবং সৎ পথে চলার জন্য যে প্রেরণা তিনি পাবেন, কারণ আমাকে যদি এই পৃথিবীর কেউ মূল্যায়ন নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, জান্নাত তো আমার জন্য আছেই। কথা তো অনেক ছিল, সময় তো একেবারে শেষ প্রান্তে চলে এলাম, মনে হলো কিছুই বোধহয় বলা হলো না। তো শেষে এসে আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান সভ্যতায় যে আমরা অবিশ্বাসী হয়ে উঠছি, বিশ্বাস থেকে দূরে যাচ্ছি, এখান থেকে তো শুরু হলো জ্ঞানের সংকীর্ণতা, বোধের সংকীর্ণতা, উপলব্ধির সংকীর্ণতা, এবং ভোগবাদী স্থূল মানুষ তো ত্যাগ করতে পারে না, পরিবারের জন্য ত্যাগ করতে পারে না, সমাজের জন্য ত্যাগ করতে পারে না, এবং যারা বিশ্ব পরিমণ্ডলের নেতৃত্বের আসনে আছেন তারা তো শুধু শোষণ করছেন, এবং ক্ষুদ্র দেশগুলো শোষিত, বঞ্চিত হচ্ছে। এই বিশ্বাসের কারণে, এই ইহলৌকিকবাদ বা সংকীর্ণ চিন্তার কারণে ঘরে বাইরে সমাজে পৃথিবীতে ইসলাম যে শান্তি চায়, শান্তির আবহাওয়া নেই, বাতাবরণ নেই। তাহলে কি আমাদের যে ঈমান, যেটা তাওহীদ, রিসালাত, আখিরাতের ঈমান, আবার সেই ঈমানের কথাই বারবার উচ্চারণ করতে হবে না? আমাদের সেই জায়গাটাই যেতে হবে। এমনকি আমাদের মুসলিমদেরও ঐতিহ্য যদি আমরা আবার পুনরুদ্ধার করতে চাই, তাহলে আমাদের ঈমানগুলোকে সুদৃঢ় করতে হবে, সাহাবীদের সে আদর্শে আবারও বলিয়ান হতে হবে। আর গোটা পৃথিবীর মানুষকে যদি আমরা আবার মনুষ্যত্ব ফিরিয়ে দিতে চাই, আমরা যদি আবার আমাদের মনুষ্যত্ব ফিরে পেতে চাই, আমাদেরকে ঈমানের পথের কোনো বিকল্প, তাহলে স্রষ্টার পথে যারা চলবো, যারা বিশ্বাসী হব, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, কর্মপদ্ধতি অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। কেবল তাহলে আমরা উদার হতে পারবো, আমরা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ হতে পারবো। ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাত নির্বিশেষে আমরা সবার জন্য কল্যাণকামী হব। আমরা ইসলামের দাওয়াত দিব। ইসলাম যে গ্রহণ করলো না
আমরা তো তার শত্রু হব না, No, তারও জন্য আমরা কল্যাণকমী হব। এটা তো রাসূল ইসলামের আদর্শ। আদর্শ ছিল, সেই আদর্শে আমাদের মধ্যে পথ চলতে হবে। ইনশাআল্লাহ। কথা শেষ হলো না, ইনশাল্লাহ আবার চেষ্টা করব আগামী অনুষ্ঠানে আরও কিছু বলার, আপনার থেকে শোনার। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল্লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা কথা বলছিলাম প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে। আমরা জানি না, জানার তেমন চেষ্টাও করি না। জানতে হবে, পুনঃপাঠ করতে হবে। উম্মত হিসেবে রাসূলের যে আদর্শ গুণাবলী, তার আলোকে আমাদের সমৃদ্ধ করতে হবে। সংকীর্ণতায় নয়, বিশ্বব্যাপী উদারতায় আমাদের জীবনকে উজ্জ্বল করতে হবে। অশান্ত পৃথিবীতে আমাদের রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তির বার্তা দিগন্তে ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।